ওই কবর থেকে যখন আমরা হাসরের ময়দানে উঠবো, ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে 12টি সূর্যের তাপ আমার আপনার মাথার উপরে থাকবে, মাথার উপরে থাকবে। আরে বাবা, আমাদের চাইতে শত হাজার কোটি গুণ দূরে সূর্য। ওই তাপের প্রহরে আমরা অতিষ্ঠ হয়ে যাই, আমরা পেরেশান হয়ে যাই। আর ওই কঠিন হাসরের ময়দানে আমার আপনার মাথার উপরে 12টি সূর্যের তাপ থাকবে। ওই 12টি সূর্যের তাপে আমাদের মাথার মগজগুলা ঠাস ঠাস করে ফেটে যাবে, আমাদের মাথার মগজগুলা গলে গলে পড়ে যাবে। আমরা আমাদের নিজেদের ঘামে আমরা নিজেরা সাঁতার কাটতে থাকবো, নিজেদের ঘামে নিজেরা সাঁতার কাটতে থাকবো। ওই ওই হাসরের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে আমার জুবানে, আপনার জুবানে, প্রত্যেকের জুবানে একটি মাত্র জিকির, একটি মাত্র তাসবিহ থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ওই কঠিন হাসরের ময়দানে আমরা দৌড়াদৌড়ি করতে থাকবো, ছুটাছুটি করতে থাকবো, একটু সাহারা পাওয়ার জন্য, একটু সুপারিশ পাওয়ার জন্য। আমরা কিছুক্ষণ বাবা আদম সফিউল্লাহর কাছে যাব, আমরা কিছুক্ষণ নূহ আলাইহিস সালামের কাছে যাব, আমরা কিছুক্ষণ মুসা কালিমুল্লাহর কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইসমাইল জবিহুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাব। সমস্ত পয়গম্বরদের কাছে আমরা দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, একটু সাহারা, একটু সুপারিশ, একটু শাফাত পাওয়ার জন্য। খোদার কসম করে বলছি, কেউ সুপারিশ করতে পারবে না, কেউ শাফাত করতে পারবে না। হঠাৎ করে দেখবো আমাদের জান, আমাদের প্রাণ কামলিওয়ালা নবী হাসরের ময়দান একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে, আমার নবী সিজদা দিবে। আরে বাবা, আমার নবী তো দুনিয়ার জমিনও সিজদা দিয়েছে, মক্কার জমিনে সিজদা দিয়েছে, মদিনার জমিনে সিজদা দিয়েছে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে, উহুদের ময়দানে আমার নবী আপনার নবী সিজদা দিয়েছে। দুনিয়ার জমিনে যখন আমার নবী সিজদা দিত, আমার নবীর জবানে একটি মাত্র তাসবিহ, একটি মাত্র জিকির থাকতো, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর কাল হাসরের ময়দানে যখন আমার নবী সিজদা দিবে, আমার নবীর জবানে মাত্র একটি তাসবিহ থাকবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ হাসরের ময়দান সাজিয়েছি আপনার সিজদা দেখার জন্য নয়, আপনার সিজদা দেখার জন্য নয়। ও বন্ধু, আপনি কাঁদছেন কেন? আপনি কেন সিজদা দিচ্ছেন? আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বুলন্দ করার জন্য আমি আল্লাহ তাআলা হাসরের ময়দান সাজিয়েছি। ও বন্ধু, সিজদা থেকে উঠেন। আমি আল্লাহ তাআলা আপনার জন্য একটা নূরানি চেয়ার বানিয়েছি, নূরানি সিংহাসন বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি যে চেয়ার বানিয়েছি ওই চেয়ারে উঠে বসে যান। খোদার কসম করে বলছি, ও আমার সুন্নি ভাইরা, আমার নবী সিজদা থেকে উঠবে না, আমার নবী চোখের পানিগুলা ফেলে ফেলে বারবার বলতে লাগবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতি। আপনি কি উমরের জন্য কান্না করছেন? ফারুক আজম তো জান্নাতি। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি। আপনি কি আলীর জন্য কান্না করছেন? আলীও তো জান্নাতি। আপনি কি ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি। ও বন্ধু, আপনি কাঁদছেন কার জন্য? কাঁদছেন কার জন্য? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলবে, ও মালিক, ও মাবুদ, আপনি তো জানেন ভালো করে আমি কাঁদছি তাদের জন্য যারা আমি নবীকে দেখে নাই। 1450 বছর পরে ওই কুমিল্লার গরিপুরের গুলিয়াছড়ে বসে বসে বারবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যারা আমি নবীকে না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছে, আমি নবীকে মহব্বত করেছে, আমি নবীকে ভালোবেসেছে, ওই সমস্ত গুনাহগার উম্মতেরা আজ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তাদের ওই দুঃখ, তাদের ওই কষ্ট আমি নবী সহ্য করতে পারছে না। ও মালিক, আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন। আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই নবীর সাথে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না?